আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে মুক্তিযোদ্ধা কমান্ড, তার সাথে সামিল হয়ে বলতে চাই, আজকে যে তিনজন ব্যক্তি যুদ্ধ অপরাধী মামলা, কথিত যুদ্ধ অপরাধী মামলা তাদেরকে আসামি করা হয়েছে, যুদ্ধকালীন সময়ে তাদের বয়স ছিল মাইনর, 10, 11, 12 বছর প্রত্যেকের বয়স ছিল। তারা এই যুদ্ধ অপরাধীর মামলায় কোনোভাবেই সামিল থাকতে পারে না। কারণ একজন 10 বছরের শিশু, একজন 12 বছরের শিশু, 11 বছরের শিশু কীভাবে যুদ্ধ অপরাধী মামলা থাকতে পারে। আর আমাদের যে মুখলেসুর রহমান তারা সাহেব, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি এবং যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আমরা বিএনপি তার জন্য গর্বিত, নকলাবাসী তার জন্য গর্বিত। আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য, নকলার উন্নয়নকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারীরা এই মিথ্যা মামলা দিয়েছে। এবং আকরাম হোসেন, তিনি একজন স্বনামধন্য অ্যাডভোকেট, তাকেও এই স্বনাম নষ্ট করার জন্য মিথ্যা মামলা দিয়েছে। আর আমিনুজ্জামান ফারুকের আমি জেঠাতো ভাই, আমিনুজ্জামান ফারুক আমার চাচাতো ভাই, তিনি নকলা উপজেলার হাইজাল মাহমুদ কলেজের একজন সাবেক প্রভাষক এবং তৎকালীন সময় প্রভাষক ছিলেন। তিনি বারবার নকলা উপজেলার শ্রেষ্ঠ প্রভাষক নির্বাচিত হয়েছেন এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। মুখলেসুর রহমান তারা নকলা উপজেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন এবং অ্যাওয়ার্ড পেয়েছেন। আবুল মনসুর সাহেব আমাদের পারিবারিকভাবে সম্পৃক্ত, সে আমাদের ফুফাতো ভাই, মামাতো ভাই আমিনুজ্জামান ফারুকের। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সকলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমি মোহাম্মদ মনসুর আলী, সাবেক কমান্ডার মহল্লা মুক্তিযোদ্ধা সংঘ, নকলা উপজেলা কমান্ড, শেরপুর। আমি নকলা উপজেলা কমান্ডের দায়িত্ব পালনকালে 28/3/2017 তারিখে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রদান করি। সে সময় আমাদের জন্য তথ্য অনুযায়ী নকলা উপজেলা জীবিত কোনো আলবদ রাজাকার সম্পর্কে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম। পরবর্তীতে 2017 সালে মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থা কর্মকর্তা মনোরা বেগম একটি তালিকা নিয়ে আমাদের কাছে আসেন। আমার তৎকালীন রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পরিস্থিতিতে এই তালিকায় আমাদের স্বাক্ষর নেওয়া হয়। সেই তালিকায় বিএনপি নেতা সাবেক মেয়র মুখলেসুর রহমান তালা ও বিএনপি নেতা অ্যাডভোকেট AKM আকরাম হোসেন এবং নকলা হাজিজাল কলেজের সাবেক প্রভাষক SM আসিনুর ফারুক সহ 60 জনের নাম তালিকাভুক্ত ছিল। আমি ব্যক্তিগতভাবে এই তিনজনকেই দীর্ঘদিন ধরে চিনি। আমাদের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আমার প্রত্যক্ষ কোনো ধারণা রয়েছে। আমার ব্যক্তিগত জ্ঞান, স্মৃতি অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের সময় তাদের এমন বয়স ছিলেন যে তাদের রাজাকার, আলবদর বা এই ধরনের কোনো বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। সেই সময় তাদের বয়স, অবস্থান বিবেচনা করলেও এই ধরনের অভিযোগের বিষয়ে আমাদের গুরুতর আপত্তি রয়েছে। আমি এই 60 জনের এই তালিকা সত্যতার কোনো ভিত্তি নেই। আমার দুঃখের বিষয় হলো পরবর্তীতে তাদের নামে যুদ্ধ অপরাধের অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলা যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমানে ওনারা তিনজনই উক্ত মামলা জীবন কারাদণ্ড কারাগারে বন্দী আছেন, যার ফলে তাদের সামাজিক মর্যাদা, পারিবারিক জীবন ও ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদী ক্ষতির সৃষ্টি হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্পষ্টভাবে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের চেতনা কখনোই নিরাপদ কোনো ব্যক্তিকে রাজনৈতিক পরিচয়, মতাদর্শের কারণে হয়রানি করার শিক্ষা দেয় না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি নিরপরাধ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার কারো আমাদের দায়িত্ব। আমি আরও বলতে চাই, আমার এই বক্তব্য কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং আমি ব্যক্তিগতভাবে যাদের চিনি এবং বিষয়গুলো সম্পর্কে আমার প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে, সেই সত্যটি দায়িত্বশীল নাগরিক ও একজন মুক্তিযোদ্ধা হিসাবে তুলে ধরেছি। আমরা চাই মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, প্রকৃত অপরাধীরা চিহ্নিত বিচারের আওতায় আসুক, একই সঙ্গে কোনো অপরাধী মানুষ যেন মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত অভিযোগের শিকার না হয়। আমি পারিবারিকভাবে মুখলেসুর রহমান তারা আমার আপন জ্যাঠাতো ভাই। আমরা দুজনে একসাথে লেখাপড়া করেছি, ছোটো সময় থেকে বড় হয়েছি এবং রাজনীতিও একসাথে শুরু করেছি। এই মামলাটা হয়েছে 2014 সালের পরে। যে কোনো এক সময়ে আমরা কেউ পারিবারিকভাবে কিন্তু কেউ জানতাম না।
পরবর্তীতে এটা আমরা পারিবারিকভাবে যখন বিভিন্ন এলাকায় কানাঘোষা আমরা জানতে পারি যে আমাদের মোখলেসুর রহমান তারা আমার ভাই এবং অ্যাডভোকেট আকরাম হোসেন, তার বাড়ি হলো বিবির চর, আর উনি অ্যাডভোকেট হওয়ার পরে থাকতেন ময়মনসিংহ, আর হচ্ছে আনিসুজ্জামান ফারুক, তার বাসা হলো ওই যে সে সাবেক জাল মাহমুদ কলেজের প্রভাষক, তার বাসা হচ্ছে উপজেলা পরিষদ মসজিদের অপোজিটে ফরাদ ক্যাডেট স্কুলের সাথে। তাদের নাম যখন আমরা বিভিন্ন দেখলাম পত্রপত্রিকায়, এবং তারা নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে, তখন এই যে পরিষ্কারভাবে জানতে পারলাম যখন স্পেশাল ট্রাইব্যুনালের একজন মহিলা আরও তার সাথে আরও কিছু নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে এবং অনেকের কাছ থেকে মানিয়ে করছে এবং জোর করে সাক্ষী নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় গেছে, মনে করেন বিবিরচর গেছে এবং জালালপুরে গেছে, আরও কয়েক এলাকায় গেছে। আমাদের জানা মতে এই মামলায় কে কে সাক্ষী দিছে আমরা ওই মুহূর্তে জানতে পারি নাই, কিন্তু পরবর্তীতে যখন এই মামলায় এই ট্রাইব্যুনাল, এই বিশেষ ট্রাইব্যুনাল কিন্তু কয়েকবার এই নকলাতে এসেছে, পরপর কয়েকবারই এসেছে, এবং তারা বিভিন্ন পন্থায় এই মামলাটাকে এস্টাবলিশ করার জন্য তারা অত্যন্ত চেষ্টা করেছে, এবং বিভিন্ন জায়গায় তারা এই মামলাটা কীভাবে ত্বরান্বিত করা যায় সেইভাবে চেষ্টা করেছে। এবং সে ট্রাইব্যুনালের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন একজন মহিলা, উনি অত্যন্ত রুক্ষ ভাষাও অনেকের সাথে ব্যবহার করেছেন। যাই হোক, এই মামলাটা মূলত বাদী আমরা পরবর্তী জানতে পারি যে আমাদের পার্শ্ববর্তী বাজারদি গ্রামের সৈয়দ আলম মঞ্জু সহ ওর বায়েরা, পাশাপাশি ওই বিবিরচর গ্রামের বা রামের কান্দি গ্রামের একজন নিয়ে আসছিল, এক মহিলা নাকি বাদী, তার স্বামী মারা গেছিল ওই নারায়ণখোলাতে যখন যুদ্ধ হয়, তখন তার স্বামী সেই যুদ্ধে মারা গিয়েছিল। তার বাড়িতে আসলো, তখন ওই থেকে আসার পরে মারা যায় বাড়িতে। মানে পাঞ্জাবিরা ওই বাড়ি সার্চ করতে যায়, ওখানে ব্রাশ ফায়ার করে, এবং ওই দিন বিবিরচর এবং রামের কান্দিতে বেশ কয়েকজন মারা গিয়েছিল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তখন আমরা খালি সেটা বুঝতাম, কিন্তু অনুভব রাজনীতি কারে কয়, কী জন্য রাজনীতি। আমরা জানতাম দেশ স্বাধীন হব, পাকিস্তানের হাত থেকে আমরা দেশ স্বাধীন হব। আমরা দেশ স্বাধীন হব কিনা বা পাকিস্তানের কি থাকলে কী সুবিধা অসুবিধা, এগুলো কিন্তু আমরা কিছু বুঝতাম না। যাই হোক, পরবর্তীতে আমরা মামলার যে চার্জ শিট ওঠাইতে যে আমরা দেখতে পেলাম যে আমার ভাই মোখলেসুর রহমান তারা এবং এই আনিসুজ্জামান ফারুক এবং আকরাম হোসেন, এদের তিনজন, এবং আরেকজন ছিলেন খাজা ডাক্তার সাহেব কুসা গ্রামের, যিনি ইতিমধ্যে মারা গেছেন। তো এই তিনজনের নাম লিপিবদ্ধ করা হয়েছে
দেখেন এই যে খাজা ডাক্তার সাহেব, উনিও কিন্তু কোনো দিন রাজনীতি করেন নাই, উনি হোমিওপ্যাথি ওষুধ বেচতেন। ওনার ফার্মেসি কিন্তু ওনার ছেলে চালাইতেছে বাড়িতে এখনও। কী জন্য এদেরকে এইভাবে করলো? নকলাতে এত মানুষ থাকা সত্ত্বেও এবং অরিজিনালি যারা রাজাকার ছিল, বদর ছিল, তাদেরকে ইনক্লুড না করে এতে হিংসার বশবর্তী হয়ে সেই প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য এই কাজটা করেছে। যেহেতু আনিসুজ্জামান ফারুক হাজী জাল মাহমুদ কলেজে শিক্ষকতা করত, তাকে ওখান থেকে বের করার জন্য অনেক চেষ্টা করেছে, পারে নাই। যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হই, জনাব মুখলিসুর রহমান তারা আনিসুজ্জামান ফারুক, আকরাম হোসেনদের প্রয়ে এই যুদ্ধ অপরাধ মামলা, মিথ্যা মামলার বিষয়ে যে কথা বলতে যে আমি মুখলিসুর রহমান তারার ভাতিজা। আজকে সারা নকলায় সমাদৃত এই নকলা বাজার প্রতিষ্ঠার যে কয়েকজনটি পরিবার, সেই পরিবারের মধ্যে মুখলিসুর রহমান তারার পরিবার একটি অন্যতম। সেই মুখলিসুর রহমান তারা বিগত নির্বাচনে এযাবৎকালে নকলা পৌরসভার যত মেয়র নির্বাচিত হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তি। তার এই জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুখলিসুর রহমান তারা সহ তার সহযোগীদের নিঃশর্ত মুক্তি চাই। এখন বর্তমানে মামলাটি ট্রাইব্যুনালে আছে, সেই মামলা এখন আপিল আদিন আছে। এখন পরবর্তী সময় হিয়ারিং হলেই জামিন পাওয়া সম্ভব আমি মনে করি। এখন আমরা এই যে মামলাটি আমাদের দিয়েছে, এই মামলার কারণে আমরা পারিবারিকভাবে নানাবিধ হয়রানির শিকার হচ্ছি। এই মামলাটি যখন দিয়েছে তখন স্বৈরাচারী শাসন আমল ছিল, তখন জোরপূর্বক বিভিন্ন ব্যক্তিদ্বয়কে বাধ্য করে এই মামলা সাক্ষী করা হয়েছে। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং তাদের সাথে যারা সহযোদ্ধা ছিল তারাও বলেছেন যে এই মামলাটি তাদেরকে বাধ্য করা হয়েছে এই তালিকায় স্বাক্ষর করার জন্য। বয়েক ফারুক এবং আকরাম সাহেবের যে নাম বদরের তালিকায় নেই, তারপরেও লিখিতভাবে একটি তালিকা প্রস্তুত করে সাবেক কোহিনুর নামে এক মহিলা, যিনি এই মামলার আয়ু ছিলেন, তিনি বাধ্য করে তাদের কাছে স্বাক্ষর নিছে। এটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুখলিসুর রহমান তারা দ্বয়কে মুক্তি চাই।